ওমা, মেয়েদের কতবার বিয়ে হয় বলে? সুর্পনখার মতো মেয়েদের অনেকবার বিয়ে হয়। যখন প্রথম বিয়ে হয় তার সখীরা বলছে, হ্যাঁ রে, জীবনে তো বিয়ে করিস নি, হ্যাঁ এই প্রথম বিয়ে করছিস। আচ্ছা, তার বাসর ঘরে গিয়ে কোনো কথা হবে না, আগে সোজা গিয়ে পতি সেবা করবি, তারপরে অন্য কথা। ঠিক আছে, ঠিক আছে, পতি সেবা করবি। এখন বাসর ঘরে গিয়েছে, স্বামী বসে আছে। হঠাৎ করে মনে পড়েছে আমার সখীরা যে বলেছিল পতি সেবা করবি, আর তো রাক্ষসী। সঙ্গে সঙ্গে বিশাল রাক্ষসী মূর্তি ধারণ করে স্বামীকে ধরে সেবা করে রক্ত মেখে বাহিরে এসেছে। সখীরা বলছে, কিরে বাহিরে এলি কেন? পতি সেবা করেছিস? যে মুখে রক্ত। বলে, হ্যাঁ, একটুকু রাখি না, সব বাকি খেয়ে ফেলেছে, এই দেখ মুখে রক্ত লেগে আছে। মানে তুই কি করেছিস? খেয়ে ফেলে? তোরা যে বললি সেবা করতে, পতি সেবা, সেবা মানে তো খাওয়া, তাই পতি খেয়ে ফেলেছে। একদম কিছুই রাখিনি বাকি। কেমন ভাবে পতি সেবা করবেন? ওমা, আগেকার সময় স্বামী যদি একটু মাথা যন্ত্রণা করতো, স্ত্রী সারা রাত জেগে স্বামী সেবা করতো। কেন কেন কেন? কেননা যদি মারা যায় তাহলে আমাকেও জ্যান্ত চিতায় তুলে দেবে। সতীদাহ প্রথা ছিল। তার স্বামীর মাথা ব্যথা করলে সারা রাত জেগে স্বামী সেবা করতো। কিন্তু যখন সতীদাহ প্রথা উঠে গেছে, এখন যদি স্বামীর মাথা ব্যথা করে, যদি বলে, হ্যাঁ গো একটু মাথাটা টিপে দাও না, খুব ব্যথা করছে, স্বামী কি বলে, ওই স্ত্রী কি বলে, আগে তুমি আমার মাথা টিপে দাও, পরে তোমার মাথা টিপে দেবে, মাথা যন্ত্রণা করছে। স্বামী যদি কাজ থেকে এসে বলে, হ্যাঁ গো সারাদিন কাজকর্ম করেছে, খুব জল পিপাসা পেয়েছে, একটু জল দাও, আর একটু দাঁড়াও না, এই সিরিয়াল এই পর্বটা হলেই দিচ্ছি। এখন দিল না, প্রায় 10 মিনিট কেটে গেল। তো স্বামী বলছে, হ্যাঁ গো দেবে না কি গো? তখন স্বামী বউটা রেগে গিয়ে বলছে, কেন জলটা ঢেলে খেতে পারছো? নাহলে বোতলে আছে, খেয়ে নাও। এই প্রতিশোধ। এই চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে এমন বাবা সেবা করছে, লম্বা লম্বা নখ ছিল হাতে, নখের আঁচড় লেগে গোবিন্দের চরণটা কেটে রক্ত পড়ছে। গোবিন্দের বদনে চুম্বন দিতে গেছেন চন্দ্রাবলী। যতই বদনে চুম্বন দিতে যায়, সেই চুম্বন গিয়ে পড়ে গোবিন্দের চোখের নিচে। কেন না, মহাজন বললেন, আমার গোবিন্দের নিজের বলতে কিছু নাই, যেটা চন্দ্রাবলী পাবে। গোবিন্দ শিশুকাল থেকে বদন দান করেছেন শ্রীমতী রাধারানীকে, তাই বদনের অধিকারী শ্রীমতী রায়ধনী। বক্ষ দিয়েছেন ভৃগুমুনিকে, আর চরণ দিয়েছেন বলিরাজকে, আর দুখানা কর দিয়েছিলেন যমুনাকে। তার তো অবশিষ্ট কিছু না, যেটা চন্দ্রাবলী পাবে। তাই গোবিন্দকে পেয়ে মনের মতো সেবা করে প্রাণ গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলী। এদিকে প্রথম প্রহর গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর গেল, রাধারানীর কুঞ্জে গোবিন্দ এলো না। রায়ধনী বলে, সখী ললিতা, এই ফুলের মালা গেঁথেছি বধুর জন্য, বধূ তো এলো না। এই মালা আমি যত দেখবো আমার জ্বালা দ্বিগুণ বেড়েছে। যা সখী, এই মালা নিয়ে তুই যমুনার জলে ভাসাবি। ললিতা যখন মালা নিয়ে যমুনার জলে ভাসাতে গেছে, যমুনায় আমার ভক্তা হয়ে বলে, কেঁদে কেঁদে বলে, ললিতা গো ললিতা, যে গোবিন্দের জন্য রাধারানী কাঁদছে, সেই গোবিন্দের জন্য আমিও কাঁদি। আর গোবিন্দের জন্য গাথা মালা, ওই মালা যদি আমার বক্ষে ভাসায় দাও, ভাসায় দাও, আমি যদি ওই মালা গ্রহণ করি, আমি যে কৃষ্ণ সেবার অপরাধী হয়ে যাব, বলে যাব। দয়া করে মালা ভাসিয়ে দিও না, আমায় অপরাধী বানাও। কথাটা শুনে মালা নিয়ে ললিতা বলে, রাধে তোর মালা তুই নে। যমুনা তোর মালা গ্রহণ করল। রায়ধনী সেই মালাটা নিয়ে বসে বসে কাঁদছে, আর বলে, সখী বন্ধুর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা, মালা তাম্বুল সাজাইল, দীপ পূজারিল, মন্দির হইল আলা। এত সুন্দর করে বধুর জন্য কুঞ্জ সাজিয়েছি, কিন্তু আমার বধূকে এলো না। সই পাচে এসব হইবে আন, সেহানো নাগর গুণের সাগর, কাহে না মিলল। কি করবো সখী, আমার বধূ তো এলো না। এদিকে প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীকে পেয়ে মনের সুখী বাবা ঘুমিয়ে আছে। যেই না ভোর হতে যাচ্ছে, হঠাৎ গোবিন্দের ঘুম ভেঙে গেল। তাকে দেখলো কি, চন্দ্রাবলী ঘুমিয়ে আছে।
ও চন্দ্রা, ভক্তরা আমাকে সাধনা করে পায় না, আর তুমি আমাকে পেয়ে ঘুমিয়ে পড়েছ। যে মানুষ ঘুমিয়ে পড়ে তার দেহটা বর্তমানে মরা কুঞ্জ, এই মরা কুঞ্জে তো কখনো ভগবান থাকে। তুমি ঘুমিয়ে পড়েছ, তোমার ওই মরা কুঞ্জ আমি থাকবো। চন্দ্রা বলে কি পরিত্যাগ করে গোবিন্দ চলে যাচ্ছে। সবাই আপন আপন মায়াময়ী ঘুমায় আছে। গোবিন্দ এত কাঁদলে, কিন্তু রাধারানীর কৃপা হলো না। হবে কি করে গো? অন্তরে কৃষ্ণ মূর্তি তৈরি করে সেই কৃষ্ণের বদন দর্শন করছে, বাহিরের কৃষ্ণের কথা ভুলে গেছে। গোবিন্দ চিন্তা করলে আমার রায়ধনী যখন কৃপা করলো না, প্রাণ রাখবো না। এই বলে প্রাণ গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, করের মুরলিটা বুকে জড়িয়ে ধরে রাধা কুঞ্জে জলে ঝাঁপ দেওয়ার জন্য। ওরে মরি বাবা হরি, আরে মরি বাবা হরি, জলে ঝাঁপ দিতে আরে মরি বাবা হরি, জলে ঝাঁপ দিতে অপরাধী হেরি কুণ্ড শুকাইয়া যা, অপরাধী শুকাইয়া যা, রাধা কুণ্ড শুকাইয়া গেল। ওই রাধা কুণ্ড শুকাইয়া গেল। আমার গোবিন্দ বড় দর্শন করে আমার রাধা কুণ্ড শুকাইয়া গেল। অপরাধীর বাবা দর্শন করে রাধা কুণ্ড শুকাই গেল। অপরাধী হেরি কুণ্ড শুকাইয়া যায়। রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিতে গেলেন বাবা, সঙ্গে সঙ্গে রাধা কুণ্ডে জল সব শুকিয়ে গেছে। কেন? রাধা কুণ্ড বক্তা হয়ে বলে গোবিন্দ তুমি অপরাধ করেছো রাধার চরণে, তাই যতক্ষণ রাধার কৃপা না পাবে আমার কৃপাও তুমি পাবে না। তাই গোবিন্দ কোনো উপায় না পেয়ে রাধা কুণ্ডের তীরে রাধা নাম অঙ্কিত করে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। দল এসে গেছে, আমি ছোট করেই বলছি, ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। এদিকে যেই না কৃষ্ণ চলে গেছে, অমনি রায়ধনীর মান ভেঙে গেছে। মাথার ঘোমটা তুলে দিয়ে চরণ পানে তাকিয়ে দেখে আর গোবিন্দ। ললিতা অভিশাপ, আমার গোবিন্দ কোথায়? আর বলিস না রাধে, এমন করে মান করলে কি আর কৃষ্ণ থাকে? তুই মানে মানে হারিয়ে ফেলেছিস। তোর কাছে যখন কৃষ্ণ নাই, আমরা তোর কাছে থাকবো না, চলে যা। সখী তোদের হাতে ধরি, পায়ে পড়ি, এনে দেয় আমার কৃষ্ণ বনমাল। বনমালী ভুল হয়ে গেছে সখী, এমন ভুল আর হবে? আমার কৃষ্ণ এনে দেন সখী। এই বলে রায়ধনী কাঁদছে। সখীরা বলছে রাধে কাঁদিস না, মান করেছিস, বেশ করেছিস, হ্যাঁ মানের গোড়ায় ছাই দিয়ে বড় বড় পাতা হবে। আমরা যাচ্ছি তোর কৃষ্ণ ধনা। সখী যাওয়ার আগে তোর চরণ ধুলি আমায় দে। কেননা জগতে ভক্তরা কাঁদে কৃষ্ণ চরণ পাবে বলে, আর কৃষ্ণ কাঁদে রাধার চরণ পাবে বলে। তোর চরণ ধুলি আমায় দে। তাই চরণ ধুলি নিয়ে বৃন্দা দেবী যাচ্ছে। ধুতে যাই 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 রে ঠমকি ঠমকি, যাই 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 রে ঠমকে ঠমকে দেখে যাই। বৃন্দা দেবী যাচ্ছে, হঠাৎ দেখছে ওই যে গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। তা গোবিন্দকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছে। গোবিন্দ দেখতে পেয়ে ডাক দিয়েছে, ও বৃন্দে বৃন্দে বৃন্দে। বৃন্দা বলে আমি যাচ্ছি নিজের কাজে, কে আমায় পাশে ডাকে? ও গোবিন্দ তুমি? তাই বলো, আমি ভাবলাম কে না। বৃন্দা আমার রাধার কি মান ভেঙেছে? বলে হ্যাঁ মান ভেঙেছে, তাই মান রাজার পূজা করব বলে ফুল নিতে এসেছি। কি ফুল? আমি কৃষ্ণকলি ফুল নিতে এসেছি।
সখী আমার অন্যায় হয়ে গেছে, আমি অপরাধী স্বীকার করছি, রাধার সাথে আমায় মিলাই। শোনো বধূ, অপরাধী যখন করেছো তার সাজা তোমায় পেতে হবে। কি সাজা? তোমাকে সাজতে হবে মালিনীর বেশে। যারা ফুল তোলে, মালা গাঁথে, মালা বিক্রি করে, তাদের বলা হয় মালিনী। তা মালিনীর বেশ কোথায় পাবো? যোগমায়া মা মালিনীর বেশ এনে দিল, মালিনীর বেশে কৃষ্ণকে সুন্দর করে সাজিয়েছে। বধূ, তুমি আগে ছিলে পুরুষ, এখন হয়েছো নারী। তা বলো তো, নারীর কোন চরণ আগে চলে? ডান চরণ, মানে পিছনের চরণ আগে চলে। নারীদের কোন চরণ আগে চলে মা? পেছনে। বাম। তা ভুলে যেন ডান চরণ আগে দিও না বধূ, ধরা পড়ে যায়। আর মাথায় ঘোমটা দিয়ে থাকবে যাতে রাধা তোমায় চিনতে না পায়। ঠিক আছে। তা কিছু ফুলের মালা নেই, গোবিন্দ মালা বিক্রি করতে করতে যাচ্ছে। ও ব্রজবাসী, হ্যাঁ তোমরা কি কো মালা নেবে গো? ওহে ব্রজবাসী, হরি বল হরি বল। তোমরা কি মালা নিবে গো? ওহে ব্রজবাসী, তোমরা কি মালা নিবে গো? ও গো ব্রজবাসী, ও মালা এক গাছি নয়, দুই গাছি নয়, আমি মালার হালা এনেছি। ওহে ব্রজবাসী, তোমরা কি মালা নিবে গো? ওহে ব্রজবাসী। মালা বিক্রি করতে করতে গোবিন্দ যাচ্ছেন, এদিকে বৃন্দা দেবী চূড়াবাসিনী আগে আগে যাচ্ছে। ও রাধে, কিরে সখী তুই একা এলে, আমার গোবিন্দ কোথা? আর বলিস না, তুই এমন করে মান করেছিস যে আমার গোবিন্দ প্রাণ ত্যাগ করেছে রাধা কুঞ্জের জল। বিশ্বাস হয় না? বলে বিশ্বাস হয় না, আমার জানি বিশ্বাস হবে না। এই দেখ, কৃষ্ণের চূড়ার বাসী, সত্যি তো কৃষ্ণ চূড়াবাসী। আমার গোবিন্দ যখন বেঁচে নেয়, আমিও বেঁচে থাকতে চাই। এই বলে রায়ধনী যাচ্ছে শ্যামকুঞ্জে প্রাণ বিসর্জন দিতে। আর ওই মালিনী বেশ দাঁড়িয়ে গোবিন্দ এসে বললেন, দাঁড়িয়েছে। বৃন্দা বলে, ওই দেখ একজন মালিনী আসছে, ওই মালিনীর কাছে জিজ্ঞাসা করি তোর প্রাণ গোবিন্দ বেঁচে আছে। ও মালিনী, শোনো শোনো, এদিকে এসো। তোমার মালার কি কি গুণ আছে গো? বলে অনেক গুণ আছে। অনেক গুণ। যদি শাশুড়ি জ্বালা যন্ত্রণা দেয়, হ্যাঁ, এই মালা পড়লে আর জ্বালা দেবে না। ননদি জ্বালা দিলে জ্বালা থাকবে না, পতি বিরহ জ্বালাও থাকবে না। সব শুভ সংকেত। ও আচ্ছা মালিনী, তোমার নাম কি গো? নামটি আমার শ্যামা মালিনী, ওরে আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। নামটি আমার শ্যামা মালিনী, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। শোনো, আমার নাম শ্যামা মালিনী গো, আদর করে সবাই কৃষ্ণ মালিনী। হ্যাঁ তো। ও মালিনী, তোমার বাড়ি কোথায়? বলে আগে থাকতাম মধুপুরে, আপাতত থাকে এই ব্রজপুরে, মানে দেহের মতো আমার। ও মালিনী বলো, তোমার বিয়ে হয়েছে? বিয়ে না হলে আমি মালা বিক্রি করতে এসেছি। তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম কি ধরা যায়? বলে স্বামীর নাম ধরা যায় না। তবে স্বামীর নাম ধরা যাবে না, আকার ইঙ্গিতে বলো। বলো ভালো ভালো তেলের নাম বলো দেখি। ভালো তেল হলো কেরোসিন তেল। বলে সরিষার তেল। বলে না গো, তার চেয়ে আরো ভালো। আরে রাই সরিষা। বলে আমার স্বামীর নাম ওই চরণ স্বামী গো, ওই চরণ স্বামী, ওই চরণ বড় ভালোবাসি, ওই চরণ স্বামী গো, ওই চরণ বড় ভালোবাসি, ওই চরণ স্বামী। আমার স্বামীর নাম রায়চরণ। হ্যাঁ। রাধা কি করে কৃষ্ণের স্বামী হলো? আমরা বলি গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি। যিনি গুরু পিতা মাতা হতে পারে, দীক্ষা গুরু, শিক্ষা গুরু হতে পারে, তার রায়ধনী হলেন কৃষ্ণের প্রেমের গুরু, তাই রাধা হচ্ছে কৃষ্ণের স্বামী। ও মালিনী, তোমাকে দেখতে আমার বনমালীর মতো। আমার বনমালী তো বেঁচে নাই, তোমার সঙ্গে আমি একটু সই বলবো। কুঞ্জের মধ্যে নিয়ে গেছে, সই বলিয়েছে। আগে সই করো সই, সইয়ের পাশে সই, সইয়ের দুঃখে সই।